অর্থনীতির ব্যাপারটা খুবই জটিল বিষয়। এখানে এই যে নতুন পরিস্থিতির সাথে অ্যাকোমোডেশন, অ্যাডজাস্টমেন্ট করা, এতে অনেক সময় ওঠানামা করতে পারে। আন্তরিকভাবে যদি সরকার সচেষ্ট হয় তাহলে এই পরিস্থিতির মধ্যে অ্যাকোমোডেট করার মতো পরিস্থিতি আমরা সৃষ্টি করতে পারি। অর্থনীতির আকার বেড়েছে, $450 বিলিয়ন একটা আমাদের অর্থনীতি এখন। তার মধ্যে এই ব্যাংকিং খাতের অবদানটা অনেক গুরুত্বপূর্ণ। ব্যাংকগুলো আসলে অনেকগুলোই তাদের রাজনৈতিক একটা প্রভাবের কারণে অনেকগুলো লাইসেন্স পেয়েছে। এখানে অর্থনৈতিক যুক্তিযুক্ততা, ফিজিবিলিটি সেগুলোর ধার ধারেননি তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন। তারা বাংলাদেশের সাথে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই সফরে এসেছে। আমরা যদি কোনো কোনো ক্ষেত্রে কিছু রিফর্ম করি তাহলে আমাদেরকে জিএসপি সুবিধাও ফিরিয়ে দেওয়ার অভিপ্রায়ও তারা ব্যক্ত করেছে। এই যে আজকে বিশ্ব অর্থনৈতিক মন্দা, সেটি থেকে কাটিয়ে ওঠার লক্ষ্যে তাদের একটি বিশেষ তহবিল আছে, সেখান থেকে তারা সাহায্য করার কথাও বলেছে। তো আগামী 24 ঘন্টার পূর্বাভাসে যেটা বলা হয়েছে যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, রাজশাহী, রংপুর এবং বরিশাল বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। যেহেতু বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে গেছে, এর প্রভাবে প্রায় অধিকাংশ জায়গা থেকেই চলমান যে তাপপ্রবাহ এটা প্রশমিত হবে। ঐতিহ্যবাহী ডাক বিভাগও আমরা আয়ের পথটা তৈরি করতে পেরেছি। এই অর্থ বছরেও আমরা নগদের কাছে আমরা প্রায় 5.5 কোটি টাকা পেয়েছি এবং সর্বমোট প্রায় 14 কোটি টাকার বেশি কিন্তু কোনো বিনিয়োগ না করেই আমাদের শুধু ইনফ্রাস্ট্রাকচার এবং আমাদের পলিসি সাপোর্ট দিয়ে আমরা আয়ের পথ তৈরি করতে পেরেছি।